স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 9-এর পেজ নাম্বার 329-এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের প্রশ্নপত্র। বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক প্রকৃতির নয়? মনে রাখ, কোয়াসার্ভেট হলো কোলয়েডীয় দ্রবণ। কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে? সেন্ট্রিওল। প্রদত্ত কোন অঙ্গাণুটিকে আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে। কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? কোলেনকাইমা। হৃৎপেশি এক প্রকার অনৈচ্ছিক পেশি। প্রদত্ত কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে অনুপস্থিত? সেন্ট্রোজোম। বিভাগ খতে রয়েছে 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1, কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে। 2, কোন কলা অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে? যোগ কলা। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? ক্যারোলাস লিনিয়াস। ICBN এর সম্পূর্ণ নাম লেখো। ইন্টারন্যাশনাল কোডস অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তো এখানে ইংরেজিতে নামটাও দেওয়া আছে, যারা ইংরেজিতে লিখতে পারবে তারা ইংরেজির নামটা লিখে নিও। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, জীববিদ্যার সাইটোলজি শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়। 2, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো শ্বেতসার। 4-এর দাগে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। 1, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। ঠিক। 2, প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয়। ঠিক। 5-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। 1, পেপটাইড বন্ড, এটা হবে প্রোটিন। স্কারভি, ভিটামিন সি। ম্যাঙ্গানিজ, মাইক্রো এলিমেন্ট। চিংড়ি, সন্ধিপতি প্রাণী। 6-এর দাগে রয়েছে বিভাগ গতে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, ডিএনএ এবং আরএনএর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। 1 নম্বর, ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে থাকে। আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। 2 নম্বর, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে, ব্যাখ্যা করো। রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, এই কারণে রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। পেরিকার্ডিয়াম কাকে বলে? এর কাজ কি? পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণী, এর কাজ হলো হৃৎপিণ্ডকে রক্ষা করা। মানুষের ডিম্বাশয়ের দুটি কাজ লেখো। ডিম্বাশয়ের কাজ: 1, ডিম্বাণু উৎপন্ন করে। 2, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। কর্ডাটার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো যা অকর্ডাটার ক্ষেত্রে অনুপস্থিত। 1 নম্বর, ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। 2, পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকে। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি যে প্রাণীর মধ্যে দেখা যায় তার নাম লেখো। এ, জল সংবহনতন্ত্র, তারা মাছের দেহে দেখা যায়। ছদ্মসিলম বা সিউডোসিলম, এটা ফিতাকৃমির দেহে দেখা যায়। ইডিওব্লাস্ট কোষ কোথায় দেখতে পাওয়া যায়? এর কাজ কি? কিছু কিছু উদ্ভিদের যেমন বট, রবার পাতার ফলক, কচু, বৃন্ত প্রভৃতি বজ্র পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমাকে ইডিওব্লাস্ট বলে। এর কাজ হচ্ছে বিপাকজাত পদার্থ যেমন খনিজ, কেলাস, ট্যানিন, তেল প্রভৃতি কোষে সঞ্চিত রাখে। প্রোটোবায়ন্ট কাকে বলে? উদাহরণ দাও। প্রাক জীবের মতো অনুসমষ্টি যারা পারিপার্শ্বিক জলীয় পরিবেশে থেকে কৃত্রিমভাবে ও পৃথকভাবে উৎপন্ন হয় এবং যাদের প্রজনন ক্ষমতা না থাকলেও নিজের আন্তঃরাসায়নিক পরিবেশ উপস্থিত, তাদের প্রোটোবায়ন্ট বলে। উদাহরণ হচ্ছে কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার হলো 2 প্রকার প্রোটোবায়ন্ট। বিভাগ ঘ, 7-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বে 3টি করে বৈশিষ্ট্য লেখো এবং প্রতিটি পর্বের একটি করে উদাহরণ দাও। অ্যানিলিডার বৈশিষ্ট্য হচ্ছে: 1, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। 2, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। 3, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। 4, প্রকৃত সিলোম উপস্থিত। আর এর উদাহরণ হচ্ছে কেঁচো, ফেরেটিমা, পস্থুমা। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য: 1, দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। 2, সন্ধিল উপাঙ্গ উপস্থিত। 3, রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। 4, শ্বাসঙ্গ ট্র্যাকিয়া, বুকগিল বা বুকলাং। আর এর উদাহরণ হচ্ছে আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। দ্বিপদ নামকরণের নিয়মাবলী আলোচনা করো।
1 নম্বর, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। 3, কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। 4, গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি আছে, যেমন প্যান্থেরা লিনিয়াস সিংহের বিজ্ঞানসম্মত নাম লিনিয়াস করেছিলেন বলে। 5, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে। লেখার সময় নিম্নরেখিত করতে হবে, যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, এদের নিচে দাগ দেওয়া রয়েছে। 6, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়ার সিদ্ধ নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বলে। 1753 খ্রিস্টাব্দের আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না। চিত্রসহ নিউক্লিয়াসের পরমাণু গঠন বর্ণনা করো। এটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র। এই নিউক্লিয়াসের চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে এবং এখানে যে যে অংশগুলো চিহ্নিত করা আছে তোমাদেরকেও সেগুলো চিহ্নিতকরণ করতে হবে। নিউক্লিয়াসের গঠন। একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ দেখতে পাওয়া যায়, যথা 1 নম্বরে হচ্ছে নিউক্লিয় পর্দা। এটি নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা 2টি একক পর্দা দিয়ে গঠিত, যা লাইপোপ্রোটিন নির্মিত। উভয় পর্দার মাঝের স্থানকে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলে। নিউক্লিয় পর্দায় যে অসংখ্য ছিদ্র থাকে তাদের নিউক্লিয় ছিদ্র বলে। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং নিউক্লিয়াস মধ্যস্থ অংশকে রক্ষা করে। এরপরে চলে আসছি 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে নিউক্লিওলাস। এটি নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গোলাকার অংশ বিশেষ। নিউক্লিওলাসের 4টি অংশ থাকে, যথা 1 নম্বর অনিয়তাকার অঞ্চল, 2 দানাদার অঞ্চল, 3 সূত্রাকার অঞ্চল আর 4 হচ্ছে ক্রোমাটিন অঞ্চল। নিউক্লিওলাস রাইবোজোমাল আরএনএ ও প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অন্তর্বর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল কোলয়েডীয় পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলে। এই নিউক্লিওরসের মধ্যে ক্রোমাটিন জালক ও নিউক্লিওলাস ভাসমান অবস্থায় থাকে। নিউক্লিওপ্লাজমে ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, হিস্টোন, নানা প্রকার উৎসেচক, নানা প্রকার খনিজ লবণ, NA, CA, P, MgK ইত্যাদি থাকে। এটি নিউক্লিয়াসের ধাত্ররূপে কাজ করে, যার মধ্যে নিউক্লিয়াসের ক্রোমাটিন সূত্র অন্যান্য অংশ থাকে। আর নিউক্লিয় জালিকা। নিউক্লিওপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশ থাকে, এদের ক্রোমাটিন সূত্র বলে। এই ক্রোমাটিন সূত্রগুলি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কোষের ইন্টারফেস দশায় ক্রোমাটিন সূত্রগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে এবং সমস্ত নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকে, কিন্তু বিভাজন দশায় এগুলি কুণ্ডলীকৃত হয়ে সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ ধারণ করে। এরপরের প্রশ্নে রয়েছে চিত্রসহ নিউরনের গঠন বর্ণনা করো। এটা হলো নিউরনের চিত্র, এটা তোমাদের অঙ্কন করতে হবে এবং যে যে পয়েন্টগুলো এখানে চিহ্নিত করা আছে তোমাদের সেগুলি চিহ্নিত করতে হবে। এবার বর্ণনা। 1 নম্বর, বিশেষ ধরনের সূক্ষ্ম লম্বা আকৃতির স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত। 2, স্নায়ুকলাতে ধারক কোষ রূপে উপস্থিত থাকে সোয়ান কোষ, স্যাটেলাইট কোষ ও নিউরোগ্লিয়া কোষ। স্নায়ুকোষের আবরণকে নিউরোলেমা এবং সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। স্নায়ুকোষ কোষদেহ এবং বিশেষ ধরনের প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক যথা ডেনড্রন ও অ্যাক্সন দ্বারা গঠিত। 5, নিউরোফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু ডেনড্রন থেকে অ্যাক্সন পর্যন্ত বিস্তৃত থাকে। 6, স্নায়ুকোষের কোষদেহ নিজল দানা নামক স্নেহ পদার্থ সমৃদ্ধ দানা বর্তমান। 7, কোষদেহের অ্যাক্সন হিলক নামে অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয়। 8, কোনো অ্যাক্সনে সাদা চর্বির আস্তরণ থাকে, কে মায়োলিন শীথ বলে। অ্যাক্সনের নির্দিষ্ট দূরত্বে কয়েকটি অঞ্চলে মায়োলিন আবরণ থাকে না, এরূপ অঞ্চলকে র্যানভিয়ারের পর্ব বলে। প্রতিটি অ্যাক্সনের প্রান্তীয় অংশ কয়েকটি শাখায় বিভক্ত হয়ে প্রান্ত বুরুজ গঠন করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।